সিলেটের মায়াবী এক ঝর্ণা নিয়ে রিপোর্ট। ভারতের মেঘালয় থেকে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এক ঝর্ণা। কালো পাথরে বিছানো অপরূপ এই ঝর্ণার নাম মায়াবী। এবার ঈদে মনোমুগ্ধকর ঝর্ণাটি ভিন্ন মাত্রা যোগ করেছে দেশের পর্যটন শিল্পে। ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তাই ভ্রমণ পিপাসুরা ছুটছেন জাফলংয়ে। রাতারগুল, বিছানাকান্দি, পান্থুমাইয়ের সৌন্দর্য পেছনে ফেলে পর্যটকদের সব স্রোত যেন মিশেছে মায়াবী ঝর্ণায়। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। প্রকৃতি কন্যা জাফলং 0 পয়েন্ট থেকে নৌকাতে করে পিয়াইন নদী পার হয়ে 10 মিনিটের পায়ে হাঁটার পথ। তারপর মেঘালয় পাহাড়ের বুকে দেখা মিলবে দৃষ্টিনন্দন মায়াবী ঝর্ণার। বিশাল বিশাল কালো পাথরের বুক চিরে কয়েকশো ফুট উপর থেকে নেমে আসছে স্বচ্ছ পানির প্রবাহ। দেখলে মনে হয় যেন সবকিছুই কোনো এক শিল্পীর নিখুঁত কারুকার্য। সিলেটে এত সুন্দর জায়গা আমি কোনোদিন দেখি নাই, আমার খুবই ভালো লাগতেছে। খুব ভালো লাগছে, পানিটা খুব ঠান্ডা। সিলেট যারা আসেন নাই তারা সিলেট আসলেই বুঝবেন যে আসলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। নৈসর্গে ঘেরা ঝর্ণাটি এতদিন ছিল অনেকটাই লোকচক্ষুর অন্তরালে। এবার পর্যটকরা জেনে যায় ঝর্ণার কথা। তাই 0 পয়েন্টের সৌন্দর্য পেছনে ফেলে হাজার হাজার পর্যটকের স্রোত এসে মিশেছে মায়াবী ঝর্ণায়। আমি জীবনে এরকম দৃশ্য এক ফার্স্ট অনুভব করলাম। অসম, প্রাকৃতিক সৌন্দর্য দিক দিয়ে কোনো তুলনাই হয় না। পাথর, পাহাড় এগুলো খুব সুন্দর লাগছে। এখানে আসা কমিউনিকেশন বা আমাদের সিকিউরিটির ব্যাপারটা যদি আরো প্রপারলি ইনশিওর করা যেত তাহলে মনে হয় আরো ভালো হতো। কোনো সীমানা পিলার না থাকায় ঝর্ণার অবস্থান নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তবে ঝর্ণাটি যেহেতু পাথরে ঘেরা, তাই পাথর পড়ে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য সার্বক্ষণিক পাহারায় রয়েছে টুরিস্ট পুলিশ ও বিজিবি। আমরা আমাদের টুরিস্ট পুলিশ দলকে নিয়ে এখানে আমাদের কর্তব্য পালন করতেছি। আমরা ওনাদেরকে বলতেছি যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক উপরে না উঠে এবং সীমান্ত অতিক্রম না করে। এই ঝর্ণার পানি মাধবকুণ্ডের চেয়েও অনেক বেশি উপর থেকে পড়ছে। একই ধারায় নয়, মায়াবী ঝর্ণার পানি পড়ছে ধাপে ধাপে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।